দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে কক্সবাজার শহর থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এসব জাহাজ চলাচল করবে। এ নিয়ে আরও জানাতে ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে প্রতিদিন কয়টি জাহাজ চলাচল করবে, এছাড়া কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছতে কত সময় লাগবে? জাহাজটিতে আজকে 500 শতাধিক যাত্রী যেতে পারে বলে তারা জাহাজ কর্তৃপক্ষ আশা করছে। এবং আমরা এখানে জাহাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে অনলাইনের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়া সেটির কিছুটা জটিলতা রয়েছে এবং সেটির কারণে তাদের কিছুটা আসলে এখনো ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকে দীর্ঘদিন পরে আসলে সেন্ট মার্টিন মূলত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে কিংবা এখানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যে জাহাজগুলো চলাচল করতো এবং এই মৌসুমে এখন পর্যন্ত আর কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যেতে পারেনি এবং আজকে থেকে মূলত যাত্রাটা শুরু হচ্ছে। এবং প্রায় 2 বছর ধরে কিন্তু কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার যে জাহাজ চলাচলের যে প্রক্রিয়া সেটি কিন্তু বন্ধ রয়েছে। মিয়ানমারের সীমান্তের ওপারে যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যে রাখাইন রাজ্যে যে সংঘাত করতে সরকারের বাহিনীর সাথে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী, সেটির কারণে কিন্তু সেখানে জাহাজ চলাচলটি আসলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে গত বছর আমরা দেখেছি যে কক্সবাজারের উখিয়া উপজেলার ইরানিতে যে নৌবাহিনীর জেটি ঘাটটি রয়েছে সেই জেটি ঘাট দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে গিয়েছে। তবে এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই জাহাজটিও গত ঘূর্ণিঝড়ের সময় আমরা দেখেছি যে সেই জাহাজটি জেটি ঘাটটির একটি অংশ ভেঙে গিয়েছিল, সেটির কারণে সেই জাহাজ থেকে চলাচল শুরু করা যায়নি। এবং এর প্রেক্ষিতে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতে কিন্তু আজকে থেকে জাহাজটি যাচ্ছে। আমরা এখানে যারা হোটেল করতে যারা জাহাজ কর্তৃপক্ষ তারা যেটি করছেন যে মূলত যেহেতু এখানে পর্যটকদের যাতায়াতের বিষয়টি এখানে এখন পর্যন্ত মাত্র 3টি জাহাজ এই রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং আজকে যাচ্ছে এর মধ্যে একটি জাহাজ যেটির ধারণ ক্ষমতা 700 জন এবং এমভি 12 আলোয় জাহাজটি সকাল 10টা নাগাদ এখানে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হতে পারে। এখন পর্যন্ত জোয়ার শুরু হলেও জাহাজ চলাচলের বড় ধরনের জাহাজ চলাচলের যে পরিস্থিতি সেটি এখনো তৈরি না হওয়ায় দীর্ঘায়িত হচ্ছে শুরু করার বিষয়টি। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। তিনি জানাচ্ছিলেন কক্সবাজার টু সেন্ট মার্টিন যে জাহাজ চলাচলের খবর। বিশ্বের সবচেয়ে মজবুত